সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব কর অঞ্চল নোয়াখালী এর অফিস সহায়ক পদে 5 জুন 2026 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। এর সময় ছিল হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান ছিল হচ্ছে 70। তা আমাদের চ্যানেল জব এক্সাম মেট ভিডিও, আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চালু রয়েছে। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো প্রথম প্রশ্ন ছিল সন্ধি বিচ্ছেদ করুন। সন্ধান, এটা হচ্ছে সম যোগ ধান, সন্ধান। রাজস্বী, সন্ধি বিচ্ছেদ হবে রাজা যোগ ঋষি। তপবন, তপ বিসর্গ যোগ বন। নাবিক, নৌ যোগ ইক। এবং বিদ্যালয়, এটা হবে হচ্ছে বিদ্যা যোগ আলয়। 2 নম্বর বলছে সঠিক বানান লিখুন। শারীরিক বানান হবে তালেবা শয় আকার রয় দীর্ঘ রয়সিক ক শারীরিক। মমূর্ষ বানান ময় হস্য ময় দীর্ঘ মূর্ধন্য শয় হস্য রেপ। কর্পূর বানান হবে ক পয় দীর্ঘকার রেপ র। নির্মাণ বানান নয় হস্য ময় রেপ আকার মূর্ধন্য এবং পোশাক বানান পয় আকার তালেবা শয় আকার ক পোশাক। 3 বলছে এক কথায় প্রকাশ করুন। হাতির ডাক, এটা হচ্ছে বিংহতি। উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ। ময়ূরের ডাক কেকা। পিয়ক বাক্য বলে যে নারী পিয়ংবদা। এবং যা দমন করা কষ্টকর দুর্দমনীয়। 4 বলছে প্রতিটি শব্দের 3টি করে প্রতিশব্দ লিখুন। সূর্য, সূর্যের প্রতিশব্দ রবি ভানু দিবাকর। কোকিল হচ্ছে পরবভিত। তারপরে হচ্ছে আপনার পিক বসন্ত দূত। সমুদ্র হচ্ছে সাগর জলধি পারাবার। বিদ্যুৎ হচ্ছে বিজলি তড়িৎ চপল। মেঘ হচ্ছে জলদ জলধর বারদ। এরপরে ছিল অনুচ্ছেদ লিখুন। বিশ্বকাপ ফুটবল 2026। তো এটার অনুচ্ছেদটার পিডিএফ ফাইলে দেওয়া থাকবে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। তারপর বলছে fill in the blanks with appropriate word given below। তো এখানে কিছু ওয়ার্ড দেওয়া ছিল, এরপরে কিছু হচ্ছে আপনার একটা প্যারাগ্রাফ দেওয়া ছিল, সেই প্যারাগ্রাফটা পূরণ করতে হবে। তো প্যারাগ্রাফটা ছিল হচ্ছে in dash the forest of Bengal a proud owl rest a narrow breeze। তো এটা হবে in the forest of Bengal a proud owl rests across a narrow breeze। The smaller animals were waiting with their baskets while the proud one ran fast। The patient child moved slowly। The quiet walker was wiser than the noisy runner। Children learned that one should think first if the road is dangerous। আচ্ছা 7 নম্বরে যাই। 7 নম্বর বলছে replace the bracketed wrong word from the options। এখানে অপশন দেওয়া ছিল the news are true। তো এটা হবে the news is true। নিউজ হচ্ছে আনকাউন্টেবল নাউন হিসাবে সিঙ্গুলার ভার্ব হবে। the file was bring by him, এটা হবে হচ্ছে the file was bought by him। mathematics are difficult for him, এটা ম্যাথমেটিক্স যেহেতু সাবজেক্টের নাম সিঙ্গুলার হবে is difficult for him। neither he nor I is ready, neither nor থাকলে হচ্ছে পরের সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে, অর্থাৎ I am ready হবে। এবং 10 miles আর লং ডিস্টেন্স, এটা হবে 10 miles is a long distance। এরপরে বলছে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস। প্রথমে ছিল দ্য অফিস ক্লোজড আর্লি ড্যাশ দ্য স্টর্ম বিজ্ঞান, মানে আপনার ঝড় শুরু হয়েছে তাই হচ্ছে আপনার অফিস তাড়াতাড়ি ক্লোজ করে দিয়েছে, এটা হবে বিকজ। আই উইল সাইন দ্য ফাইল ড্যাশ ইউ কারেক্ট ইট, এটা হবে হচ্ছে ইফ ইউ কারেক্ট ইট, তুমি যদি ফাইলটা ঠিক করে নিয়ে আসো
তাহলে আমি সাইন করব। তারপরে দ্য ক্লার্ক ওয়েটেড ড্যাশ দ্য অফিসার অ্যারাইভড, এটা হবে হচ্ছে আনটিল দ্য অফিসার অ্যারাইভড, যতক্ষণ পর্যন্ত অফিসার আসছিল না ততক্ষণ পর্যন্ত ক্লার্ক অপেক্ষা করলো। দ্য নোটিশ ইজ ভ্যালিড, ইট ওয়াজ আনসাইন্ড, নোটিশটা ভ্যালিড যদি বা সাইন করা ছিল না, তাহলে অলদো ইট ওয়াজ আনসাইন্ড হবে। এবং ইউ কান্ট এন্টার ইউ শো ইয়োর কার্ড, এটা হবে হচ্ছে আনলেস, তুমি যদি তোমার কার্ড শো না করো তাহলে এন্টার করতে পারবে না। 9 নম্বর থেকে গণিত ছিল। তো প্রথম প্রশ্ন ছিল হচ্ছে 25 লিটার দুধ পানির মিশ্রণে দুধ পানি 3:2, আরও 5 লিটার পানি যোগ করলে নতুন অনুপাত কত হবে। তো এখানে আমাদের দুইটা অনুপাত 3:2, তাহলে 3:2 মানে হচ্ছে 3×2=5 হবে, অর্থাৎ 25 লিটারের মধ্যে দুধের পরিমাণ হচ্ছে 5/3 মানে 15 লিটার, আর বাকি 10 লিটার হচ্ছে আপনার পানি। এখন এই 15 লিটারের সাথে 5 লিটার মানে যদি আমরা যোগ মানে আপনার পানির সাথে 10 লিটারের সাথে যদি 5 লিটার যোগ করি তাহলে নতুন পানির পরিমাণ হবে হচ্ছে আপনার 15 লিটার। তো আগেও 15 লিটার দুধের পরিমাণও 15 লিটার, পানির পরিমাণও হচ্ছে 15 লিটার, তাহলে অনুপাতটা হবে 15:15 বা 1:1। খ নম্বর বলছে একটি ট্যাঙ্কে অর্ধেক ভর্তি আছে, 24 লিটার যোগ করলে 4/3 অংশ ভর্তি হয়, তাহলে ট্যাঙ্কের ধারণ ক্ষমতাটা কত। তো ট্যাঙ্কের ধারণ ক্ষমতাটা আমরা মানে সম্পূর্ণ ট্যাঙ্কের ধরে নিই হচ্ছে x লিটার, এর অর্ধেক ভর্তি আছে, তাহলে অর্ধেক মানে x/2, এর সাথে আরও 24 যোগ করলে এটার 4/3 ভর্তি হবে। তাহলে x এখানে যদি উভয় পাশে আমি যদি হচ্ছে আপনার 4 দিয়ে গুণ করে দেই তাহলে এটা হবে 2x, 4×24 96, আর এখানে হবে 3x, তাহলে x এর মানটা হচ্ছে 96, অর্থাৎ ট্যাঙ্কের ধারণ ক্ষমতা হচ্ছে 96 লিটার। গ নম্বর বলছে 6 জনের টিকিটে জনপ্রতি ভাড়া 250 টাকা, গ্রুপের টিকিট কাটলে 20% ছাড় পাওয়া যায়, গ্রুপের মোট ভাড়া কত হবে। তো জনপ্রতি ভাড়া যদি 250 টাকা হয় তাহলে 6 জনের ভাড়া হবে 1500 টাকা। এখন যদি 6 জন গ্রুপে কাটে 20% ছাড় পাবে, তাহলে 1500 টাকার থেকে 1500 টাকার 20% ছাড় পাওয়া যাবে, মানে 300 টাকা ছাড়, তাহলে হচ্ছে 1200 টাকা লাগবে গ্রুপে কাটলে। এরপরের প্রশ্ন বলছে a+b = 20, a-b = 6 হলে ab এর মান কত। তা আমরা 4ab এর সূত্রটা লিখে ফেলব। 4ab হচ্ছে a+b² - a-b², তাহলে 4ab = এটা 20² আর 6² অর্থাৎ 4ab এর মান হচ্ছে 400 থেকে 36 বাদ দিলে 364, তাহলে ab এর মান হচ্ছে 4 দিয়ে ভাগ করলে 91। এরপরে ও বলছে যে একটি সাইকেলের চাকা প্রতি ঘূর্ণনে 2 মিটার যায়, তাহলে 1 কিলোমিটার যেতে ঘূর্ণন লাগবে কয়টা আর কি। তাহলে একবার ঘুরলে যাবে হচ্ছে 2 মিটার, 1 কিলোমিটার মানে 1000 মিটার, তাহলে 1000 মিটারকে আমরা 2 দিয়ে ভাগ করলে বুঝতে পারবো, অর্থাৎ 500 বার ঘুরবে। এরপরে চ বলছে যে 150 নম্বরের পরীক্ষায় 80% পেতে হবে, একজন পরীক্ষার্থী প্রথম 90 নম্বরের অংশে 72 নম্বর পেয়েছে, তাহলে বাকি 60 নম্বরের অংশে কত নম্বর পেতে হবে। 72 তো সে পেয়ে গেছে, 100 মানে 50 থেকে 72 যদি আমরা মানে 150-এর প্রথমে 80% মানে পেতে হবে, তাহলে 120 পেতে হবে, তার মধ্যে সে তো 72 পেয়েছে, তাহলে বাকি থাকলো কত হচ্ছে এদিকে আপনার হচ্ছে বাদ দিলে 48 নম্বর, তাহলে বাকি 60-এ 48 নম্বর পেলে হবে। এরপরে বলছে প্রতি SMS 0.50 টাকা, সার্ভিস চার্জ 5% হলে 80টি SMS এর ওপর মোট সার্ভিস চার্জ কত। তা 80টা SMS এর আগে দাম কত সেটা আমাদের আগে দেখতে হবে, 80টা 50 পয়সা করে, তাহলে 40 টাকা। এখন সার্ভিস চার্জ হচ্ছে আপনার 5%, তাহলে হচ্ছে 40 টাকার 5%, অর্থাৎ হচ্ছে 2 টাকা। এরপরের প্রশ্ন বলছে 2 কিলোওয়াট হিটার 30 মিনিট চালালে কত ইউনিট বিল আসবে। আচ্ছা, তো এখানে হচ্ছে ইউনিটের বিলের হিসাবটা হচ্ছে যে আপনার ওয়াট আর ঘন্টা গুণ করে 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে আপনার হচ্ছে 2 কিলোওয়াট
মানে হচ্ছে 2000 ওয়াট, আর 30 মিনিট মানে হচ্ছে 0.5 ঘন্টা। তো এটা আমরা বসাই দিলেই পেয়ে যাব। তাহলে হচ্ছে এখানে 1000কে 2000কে 1000 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 2 হবে, গুণ করলে 1 ইউনিট, অর্থাৎ 1 ইউনিট বিল উঠবে। আচ্ছা, এরপরে 6 নম্বর বলছে যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 144 বর্গমিটার হলে পরিসীমা কত? তাই আমরা জানি হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে যদি রুট করা হয় তাহলে এক বাহু পাওয়া যাবে 12, আর পরিসীমা মানে 4 বাহুর যোগফল, আর বর্গক্ষেত্রের 4 বাহু সমান, তাহলে 4 বারং 48 মিটার হবে পরিসীমা। এরপর ইয় নম্বর প্রশ্ন ছিল 100 মিটার রাস্তার এক পাশে 5 মিটার পরপর গাছ লাগাতে হবে, তাহলে দুই প্রান্তে গাছ থাকবে, মোট কতটি গাছ হবে? তাহলে এখানে 5 মিটার পরপর মানে নর্মালি হচ্ছে 20টা গাছ লাগার কথা, তাই না? ব্যবধান হচ্ছে 20টা, আর প্রথমে একটা লাগবে, তাহলে হচ্ছে মোট 20 আর একে আপনার 21টা গাছ হলে হয়ে যাবে। আচ্ছা, এরপরে সাধারণ জ্ঞান, বাংলাদেশের জাতীয় দিবস কবে? 26শে মার্চ। নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? মেঘনা নদী। কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? ভিটামিন সি। কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? বেগুনি। কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? লাল। নোয়াখালী জেলার পূর্ব নাম কি? এটা ভুলুয়া বা সুধারাম। মুহুরী নদী কোন জেলায় অবস্থিত? ফেনী। বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা কোনটি? নোয়াখালী। সোনাদিয়া কোন জেলায় অবস্থিত? কক্সবাজার। এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কত তারিখে হয়েছে? এটা 12ই ফেব্রুয়ারি 2026। তো এই হচ্ছে আমাদের আজকের প্রশ্ন সমাধান। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।